হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কোনো লাঞ্চ বক্সের ভিডিও না, আজকে একটা রেসিপির ভিডিও। তো তোমরাই গেস করো ভিডিওটি কী। নিশ্চয়ই দেখেই বুঝে যাচ্ছ। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আজকে লাঞ্চের মেনুতে বেশি কিছু ছিল না, তার জন্যই লাঞ্চের বক্সের ভিডিও দিলাম না। তো ভাবলাম তোমাদের একটু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নয় দেখাই। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এক এক করে মাছগুলোকে ভেজে নিলাম। সেই তেলেই 1.5 চামচ মতো ঘি দিয়ে একটু জিরো ফোড়ন দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে এই 4-5 কোয়ার মতো রসুন থেতো করে রেখেছিলাম আগে থেকেই, সেটাও দিয়ে লাল লাল যখন হয়ে আসলো রসুনটা, তখন আগে থেকে বেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ থেকে গন্ধ চলে গেল একটা, তখন পরিমাণ মতো আদা বাটা, আর আমি স্কিপ করে গেছিলাম ভিডিওটা, তো একটু 1 চামচের থেকে কম লঙ্কা বাটাও আমি দিয়েছিলাম। দিয়ে ভালো করে যখন কষে গেল, পরিমাণ মতো হলুদ দিয়ে তাতে নারকেলের দুধও দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে যখন মশলার গায়ে থেকে একটু তেল বেরিয়ে আসলো, তখন পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর আবার পরিমাণ মতো একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে যখন মশলার গায়ে থেকে তেল বেরিয়ে আসলো, তখন ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধ বেঁচে থাকা নারকেলের দুধগুলো দিয়ে পরিমাণ মতো, এই ঝোল তো রাখবো না, এটা মাখাই হবে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। ঝোলটা যখন ফুটে আসলো, তখন মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে লাস্টে দেওয়ার জন্য গরম মশলা আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। তারপরে মাছগুলো দিয়ে ভালো করে একদম স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায় ভালো মতো। যখন মশলা ভালো করে মাছের সাথে শুকিয়ে গেছিলো, তখন বেটে রাখা গরম মশলা দিয়ে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। টাটা।